পরপরই দুটি মেয়ে হয়েছে আমার। এই কথা শাশুড়ি শোনার পর রুমে ডেকে নিয়ে বললেন, বৌমা তুমি নাকি আবারও পেট বাজিয়েছো। শাশুড়ি তো মায়ের মতো, তার মুখ থেকে এই কথা শোনার পর আমার কিন্তু ভালো লাগেনি। উনি তো পারতেন সুন্দর করে আমাকে বলতে, তবু আমি কোমল সুরে বললাম, জি মা, আমি কনসিভ করেছি। শাশুড়ি মা তখন একটু মুখ বেঞ্চিয়ে বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্মে দিবে নাকি? আমি তখন চোখ নামিয়ে কাপা কাপা গলায় বললাম, মা, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি তো বলতে পারবো। আমি কিভাবে জানবো আমার কি সন্তান হবে? শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, শোনো বৌমা, আমি হচ্ছে এক কথা মানুষ। যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে এই বাড়ির দরজা একেবারে তোমার জন্য বন্ধ। আমার ছেলে সন্তান চাই, আমার এ বংশে বাতি চাই। ছেলে সন্তান না হলে তালাক দিয়ে দিব। 1-2 তালাক না, সোজা 3 তালাক দিয়ে দিব। কথাটা বুঝতে পারছো? শাশুড়ি মায়ের থেকে এমন কথা শোনার পর আমার শরীর পুরো ভয়ে জমে গেল। ওইখান থেকে আর উঠতে পারতেছি না, যেন মাটির তলায় পা চিরতরে আটকে গেছে। শাশুড়ি মা বলে উঠলো, কি হলো? এখানে হাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তখন আমি চোখ ভরা জল নিয়ে দ্রুত হয়ে চলে আসলাম। যখন স্বামী বাসায় ফিরে তখন বললাম, মা আজ আমাকে বলেছে আমার যদি ছেলে সন্তান না হয় তাহলে আমাকে আর তোমার বউ করে রাখবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমার স্বামী আর কোনো আগ্রহই দেখালো না। উনি বলছে, রাত কত হয়েছে দেখো তো। আমি তখন বললাম, তোমাকে আমি একটা কথা বলছি। তখন সে আমাকে বলল, আমার কাছে তুমি পৃথিবীর সবকিছুই বলতে পারবে, কিন্তু আমার মায়ের ডিসিশনের উপর তুমি একটা কথাও বলতে পারবে না। আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এমন কথা শুনতে হবে আমি কখনো কল্পনা করিনি। এরকম মেরুদণ্ডহীন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার বিপদ ঘনিয়ে আসলো আরো তাড়াতাড়ি। যখন চেক আপ করে জানতে পারলাম আমার এবারও মেয়ে সন্তান হবে, ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম চেক আপের জন্য শাশুড়ি মাকে সাথে নিয়ে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, খুশির সংবাদ আছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার শাশুড়ির মুখ থেকে কিছু বের হয়নি। ডাক্তার বলেছেন খুশির সংবাদ আছে, বলুন আলহামদুলিল্লাহ। তিনি শুধু জানতে চাইলেন এবারও কি সন্তান হবে। ডাক্তারের মুখ থেকে শুনলেন মেয়ে সন্তান হবে। তিনি এই কথা শোনার পর আমাকে চেম্বার থেকে নিয়ে বের হয়ে গেলেন আর আমাকে বললেন, মাগো, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি চেয়েছিলেন বিদায়, এবারও তোমার মেয়ে সন্তান হচ্ছে। শাশুড়ি মা আবারও বললেন, কান্না করো না, তোমার এই দুঃখ দেখে আমি সামান্য তোমার উপর দয়া করতে পারি। আমি তোমাকে আমার ছেলের জন্য রাখতে পারি, তো একটা সত্য আছে, আমার ছেলের দ্বিতীয় বিয়েতে অনুমতি দিতে হবে। অনুমতি যদি না দাও তোমাকে আমি রাখবো না। আমাদের বংশে কিন্তু ছেলে সন্তান প্রয়োজন, কিন্তু তুমি কখনোই ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। বংশের বাতির জন্য আমাকে আমার ছেলেকে আবারও বিয়ে করাতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পর বইয়া আমি অনবরত কেঁদে যাচ্ছি, বারবার চোখে আমি হাত দিয়ে মুছে যাচ্ছি। শাশুড়ি মায়ের এই কথার জবাব কি দিব বুঝতে পারতেছি না। আমার স্বামী হচ্ছে মা ভক্ত ছেলে। আমার শাশুড়ি যদি বলে তোর বউকে এখন তালাক দে, কিন্তু সে 1 সেকেন্ডও সময় নিবে না, তো 1 সেকেন্ডও লাগবে না তার ছাড়তে। আবার যদি বলে তুই এখন দ্বিতীয় বিয়ে করবি, সে 1 সেকেন্ডও সময় নিবে না, সাথে সাথে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তার মায়ের কথায়। আমি এখন একটা সিদ্ধান্ত নিতে চাই। 1 হচ্ছে আমার স্বামীর কাছ থেকে দূরে সরে যাওয়া, 2 হচ্ছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া। কোনটা করব এই মুহূর্তে, আমার কোনটা করা উচিত? তখন আমি কান্না করতে করতে বললাম, মা, আমাকে 2টা দিন সময় দিতে পারবেন? আচ্ছা, সময় দিতে পারি, কিন্তু এরপর আর তোমার কোনো কথা শোনা যাবে না। আমি বললাম আচ্ছা। তখন আমি আর কোনো আবদার করব না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলো। আমি শাশুড়িকে বললাম, না মা, আপনি বাসায় যান, এই 2টা দিন আমাকে আমার ভাগ্য খুঁজতে হবে। তখন শাশুড়ি বললেন, এর ভিতরে যদি কোনো আপদ বিপদ হয় তখন কিন্তু দায়ভার আমার ছেলে নিবে না, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছাই যাচ্ছ। শাশুড়ি মুখ থেকে যখন এটা জানলাম তিনি মনে মনে চাচ্ছে আমি বিপদে পড়ি, আমার কিছু একটা হয়ে গেলে তিনি শান্তি পাবে। আমাকে আর কিছু না বলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর আমি গেলাম আমার বাবার বাড়িতে। রাত অনেক হয়েছে, অন্ধকার রাস্তায় কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে বাবা দরজাটা খুলে দিল। বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, এত রাতে তুই যে একা একা, জামাই আসেনি? তখন আমি হাউমাউ করে কেঁদে দিলাম। বললাম, বাবা, আমার শাশুড়ি মা আমাকে ডিভোর্স দিতে চায়, তোমার জামাইও রাজি। আমি যদি দ্বিতীয় বিয়ে রাজি হই তাহলে তারা আমাকে তাদের বাসায় রাখবে। আমার মুখে এই কথা শুনে বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, তারা কি মগের মুল্লুক পেয়েছে না, যা বলবে তাই হবে। আমার ভাইয়া শুয়েছিলেন, ভাইয়া শুনে এগিয়ে এলেন। ভাইয়া এসে বললেন, ওই হারামজাদা একটা হচ্ছে কাপড়। ভাবি আমার হাত ধরে বললেন, বই পেয়ে না, আমরা আছি না, তুমি মেয়ে 2টাকে নিয়ে চলে আসো, ওরা ডিভোর্স দিয়ে দিই। এত কিছু হওয়ার পর ওইখানে আর থাকার মানে হয় না। পরের দিন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, যেয়ে দেখলাম আমার মেয়ে 2টাই নেই, সাথে শাশুড়িও নেই। গিয়ে জামাইকে জিজ্ঞেস করলাম, আমার মেয়ে 2টা কই?
তখন আমাকে বলল তারা দাদির সাথে নতুন মাকে দেখতে গিয়েছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, কোন সাহসে তোমার মা আমার নিষ্পাপ বাচ্চা দুইটাকে নিয়ে এরকম নষ্টামি করতে গিয়েছে? আমার স্বামী তখন রাগে চেট করে বলল, মেয়ে দুইটা তোর নাকি রে? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ মেয়ে দুইটাই আমার, শুধুমাত্র এই মেয়ের জন্য তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ। আমার স্বামী তখন বলল, মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না, ডিভোর্স দিচ্ছি তুই কখনো আর ছেলে সন্তান জন্ম দিতে পারবি না তাই। আর আমার মা তোকে সহ্য করতে পারে না। আর আমি বললাম, এই যুগে এসে তুমি বুঝতে পারতেছো না যে দোষটা আমার না, দোষটা তোমার দিক থেকে ছেলে সন্তান আসছে না। তখন আমার স্বামী অট্ট হাসি দিয়ে বলল, শুধু দেখ নতুন বউটা আসুক, তখন দেখবি বছরের পর বছর ছেলে বাচ্চা হচ্ছে, তখন বুঝবি দোষটা কার। কিছুক্ষণ পর আমার শাশুড়ি বাসায় আসলো। আমার শাশুড়ি এসে বলল, এই সাত সকালে বাসায় আসছিস কেন? মেয়েদের নেওয়ার জন্য। সেদিন আমি আমার মেয়ে দুইটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি, এর মাঝে আমাদের ডিভোর্সও হয়। আমার ডেলিভারির দিনও গনিয়ে হয়। আল্লাহ রহমতে আমার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। আল্লাহর এই লীলাখেলা সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগলো। আমার পরিবারের সবাই খুশি হয়েছিল, আমি দোয়া করেছি। এই কিছুদিন পর শুনতে পেলাম আমার প্রাক্তন নতুন বউ নাকি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এখন পাড়ার প্রতিবেশীর কাছে শুনি মা ছেলে দুজন নাকি বউয়ের সাথে ঝগড়া করতেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, ওই রকম বেঈমান পুরুষের সাথে আমার আর যেন দ্বিতীয়বার না দেখা লাগে।